আজকে আমরা আলোচনা করব হচ্ছে ব্রাশ টুল এবং ব্রাশ টুলের মধ্যে দুটো টুল আছে। একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুল। এই পেইন্ট ব্রাশ টুল এবং ব্লোব ব্রাশ টুল নিয়ে আমরা আজকে আলোচনা করব। এছাড়াও আরো আলোচনা করব শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল এবং পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। তো চলুন শুরু করা যাক। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমি যে ক্লাস করাচ্ছি, তো এই ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন এবং সেই বিষয়ে আমি আবারও একটা ক্লাস নেয়ার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামত আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন, যাতে করে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আরেকটা কথা হচ্ছে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই কাজটা যতটা সোজা, আপনি যতটা সহজভাবে শিখতে পারেন, আপনি যদি আমার এই ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত সুন্দর করে দেখেন, পুরো ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে আশা করি আপনার মধ্যে কোনো কোয়েশ্চেন না থাকারই কথা। টেনে টেনে দেখলে হয়তোবা কোনো একটা স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে এবং নাও বুঝতে পারেন। তাই তাই আমি রিকমেন্ড করব ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ পুরো ভিডিওটা সুন্দর করে দেখুন। তাহলেই আশা করি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকবে না এবং আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো আপনি অনায়াসে করে নিতে পারবেন। এবং টুল সম্পর্কে যদি ভালোভাবে ধারণা না থাকে, তাহলে আপনি ভালো একটা ডিজাইন করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক, আর কথা না বাড়াই। তো এইখানে ব্রাশ টুলের মধ্যে আমি আমি যদি আমার মাউসের কার্সরটা নিয়ে যাই, এখানে ব্রাশ টুলের মধ্যে গেলে রাইট মাউস ক্লিক করলে আমরা এখানে দুইটা টুল লক্ষ্য করতেছি। একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, আরেকটা হচ্ছে ব্লোব ব্রাশ টুল। তো এখানে পেইন্ট ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা এই ব্রাশের মাধ্যমে পেইন্ট করতে পারবো, অর্থাৎ এই ব্রাশ দিয়ে যে শেপগুলো ড্র করা যায়, সেই ধরনের শেপগুলো আমরা ড্র করতে পারবো এইভাবে। ওকে, তো এখন এই ব্রাশ দিয়ে ড্র করা শেপগুলোর আমরা স্ট্রোক কালার বাড়াতে পারবো, কমাতে পারবো এবং এই শেপটার আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখন এইখানে আমরা স্ট্রোক নামক কথাটা ডান দিকে যদি আসার পরে এখানে স্ট্রোকে যদি ক্লিক করি, তাহলে আমরা লক্ষ্য করতেছি এখানে অসংখ্য কালার আছে। এখান থেকে আপনি কালারটাকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো স্ট্রোকের কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন। আপনার ইচ্ছা মতো এভাবে স্ট্রোকের কালার চেঞ্জ করে দিতে পারেন। আরো কি করতে পারেন, আপনি ফিল কালারটাকেও অন করে দিতে পারেন। চাইলে আপনি ফিল কালারটাকেও অন করে দিতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে এই ফিল কালারটা আমার অফ থাকবে, তাহলে এখান থেকে ফিল কালারে আসবেন, ক্লিক করবেন লেফট মাউস ক্লিক করে এখানে নান এ ক্লিক করে দিবেন, আপনার ফিল কালার অফ হয়ে যাবে। এবং আপনি চাইলে স্ট্রোক কালার অফ করে দিতে পারেন। তো আমি আবারও একটা কালার দিচ্ছি, ফিল কালার হয়ে গেল। তো আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখন এছাড়াও এটার স্ট্রোকটাকে আপনি কমা বাড়া করতে পারবেন। এখানে আমি স্ট্রোক বাড়ালে বাড়তেছে, আবার এইখানে স্ট্রোক থেকে এই অ্যারো বাটনের নিচে যদি আমি ক্লিক করি, দেখেন আমার স্ট্রোকের পরিমাণটা কমে যাচ্ছে। তো আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন, আপনার প্রয়োজন মতো আপনি স্ট্রোক বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারি, ঠিক আছে? তো এভাবে আপনারা আপনাদের মতো করে বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারবেন। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। তো ব্রাশ টুলের কাজ আমরা জানলাম। ব্রাশ টুলের কাজ করতে গেলে এর প্রপার্টিজ থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। লাইব্রেরিতে থাকলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো না। জাস্ট অনেকে আছেন নতুন অবস্থায় আসলে বুঝতে পারেন না। তো এইখানে প্রপার্টিসে আসতে হবে। প্রপার্টিস থেকে আপনারা
এই শেপের সকল কিছুই কন্ট্রোল করতে পারবেন। এই শেপের সকল কিছুই কন্ট্রোল করতে পারবেন। এর অপাসিটি এই অবজেক্টটা ধরেন, এই অবজেক্টটার আমি অপাসিটি কমায় দেবো, জাস্ট এগুলোকে ডিলিট করে দিই বোঝার স্বার্থে। একটা শেপ থাকলে আপনারা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন। এই যে এই শেপটাকে আমি সিলেকশন টুল থেকে সিলেক্ট করে নিলাম। পূর্ববর্তী শ্রেণীতে ক্লাসগুলোতে আমরা কিন্তু এই সিলেকশন টুল নিয়ে আমরা আলোচনা করছি। তো এইখানে এই শেপটাকে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর প্রপার্টিজ থেকে আমি দেখতেছি যে এইখানে অপাসিটি, তো এর অপাসিটিও আমরা কমা বাড়া করতে পারবো। আপনার মতো করে আপনি অপাসিটি এর কমা বাড়া করতে পারবেন। আপনি চাইলে 100 করে দিতে পারবেন, অথবা 40 করে দিতে পারবেন, 50 করে দিতে পারবেন, আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। দেখেন আমি অপাসিটি কমায় দিলাম, এর অপাসিটি কমে গেল। তো এই শেপকে আমি এইভাবে কাস্টমাইজ করতে পারবো প্রপার্টিজ থেকে। তো ওকে, প্রপার্টিজ থেকে আপনি এটার অপাসিটি কমা বাড়া করতে পারতেছেন। এখন এখান থেকে আপনি যদি গ্রেডিয়েন্ট অ্যাড করতে চান তারপরেও সম্ভব, তাহলে এখানে গ্রেডিয়েন্ট এসে আপনার মতো কালার এখানে চেঞ্জ করে দিতে পারতেছেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা আলোচনা করব, তখন আরো বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখেন আপনি চাইলে আরো কালার অ্যাড করতে পারেন, আপনার মতো করে আরো কালার অ্যাড করতে পারেন। এইভাবে আপনার শেপকে আপনি আপনার মতো করে তৈরি করতে পারেন, বিভিন্ন স্টাইলাইজ করতে পারেন। তো যাই হোক, আমরা ব্রাশ টুল নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ব্রাশ টুল নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই। এবার আমি যদি এই ব্রাশ টুলের মধ্যে রাইট ক্লিক করি, পেইন্ট ব্রাশ টুলের মধ্যে রাইট ক্লিক করি, তাহলে আমরা আরেকটা কথা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল এর শর্টকাট হচ্ছে বি প্রেস করলে আপনাদের পেইন্ট ব্রাশ টুল ভিজিবল হবে। দেখেন আমি জাস্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, সিলেকশন টুলে ক্লিক করার পর আমি জাস্ট কিবোর্ড থেকে বি প্রেস করলাম, দেখেন আমার এই পেইন্ট ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে এসে রাইট ক্লিক করলে আমরা দেখব ব্লব ব্রাশ টুল। ব্লব ব্রাশ টুলে ক্লিক করলে এভাবে আমরা ড্র করতে পারবো। এভাবে আমরা ব্লব ব্রাশ টুল দিয়েও ড্র করতে পারবো। এবার আমি চাচ্ছি যে এই শেপটার ভেতরে আগের ব্রাশ টুলের মতো, পেন ব্রাশ টুলের মতো আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। প্রপার্টিজ থেকে আমরা এইভাবে ফিল কালার থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখন কথা হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে আমরা স্ট্রোক ওয়াইজ কাজ করতে পারি, আর ব্লব ব্রাশ টুল দিয়ে আমরা ফিল ফিল ওয়াইজ কাজ করতে পারি। ফিল টাইপের শেপ আমরা ড্র করতে পারি, ঠিক আছে? ফিল টাইপের শেপ ড্র করতে পারি। এখানে কিন্তু স্ট্রোকের ডিলিট করে দিই। তো এইখানে আমরা ব্লব ব্রাশ টুলের মাধ্যমে ব্লব ব্রাশ টুল সিলেক্ট করে যদি এইভাবে আমরা ড্র করি, আগের মতো আমরা এখান থেকে স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি। তো দেখেন এই টুলটা মূলত ফিল কালার বেস, এবং এটা হচ্ছে ফিল শেপ। এখানে দেখেন আমি স্ট্রোক চেঞ্জ করলেও কাজ হচ্ছে না, স্ট্রোক চেঞ্জ করলেও আমার এখানে কাজ করতেছে না এই শেপের মধ্যে। দেখি আসলে স্ট্রোকটা দেখি, এখানে ফিল কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন। ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এবং গ্লোব ব্রাশ টুলের মধ্যে এসে প্রপার্টিজ থেকে আপনি এটার স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবেন। স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবেন। সেম ব্রাশ টুলের মতোই কাজ, পেইন্ট ব্রাশ টুলের মতোই কাজ করতেছে। এটাও হচ্ছে পেইন্ট ব্রাশ টুলের মতোই কাজ করবে, এটাও পেইন্ট ব্রাশ টুলের মতো কাজ করবে। এখন আসেন ব্রাশ টুল নিয়ে, পেইন্ট ব্রাশ টুল এবং ব্লব ব্রাশ টুল নিয়ে আমাদের কোনো আর কোয়েশ্চেন নাই। তো আমরা এবার আলোচনা করব হচ্ছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল
পাথ, ইরেজার টুল, জয়েন্ট টুল। তো এখানে শেপার টুলের মাধ্যমে আপনি কি কি শেপ ড্র করতে পারবেন। আমি জাস্ট শেপার টুলকে সিলেক্ট করলাম। শেপার টুলকে সিলেক্ট করে শেপার টুলের শর্টকাট হচ্ছে শিফট এন প্রেস করলে, কিবোর্ড থেকে যদি শিফট এন প্রেস করি তাহলে শেপার টুল সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই শেপার টুল সিলেক্ট করে যদি আমি এভাবে জাস্ট এই ত্রিভুজ আকৃতির একটা শেপ আমি মাউস দিয়ে ড্র করলাম, করে ছেড়ে দিলাম, দেখেন আমাদের ত্রিভুজ আকৃতির একটা শেপ তৈরি হয়ে গেছে। আবার আমি চাচ্ছি রেক্টেঙ্গল টাইপের একটা শেপ তৈরি হয়ে যাবে, জাস্ট আমি মাউস দিয়ে রেক্টেঙ্গল টাইপের একটা জাস্ট কোনো রকমের রেক্টেঙ্গল তৈরি করে দিলাম, দেখেন আমার শেপটা তৈরি হয়ে গেল। আবার আমি চাচ্ছি জাস্ট রেক্টেঙ্গল, এই হয়ে গেল। এখন আমি চাচ্ছি সার্কেল টাইপের অর্থাৎ ইলিপস টাইপের একটা শেপ হবে, সার্কেল হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই যে এই ডিজাইনের সার্কেল হবে, তৈরি হয়ে গেল। আবার চাচ্ছি এইদিকে এই ডিজাইনের, তাও সম্ভব। আবার আপনি চাচ্ছেন এই অ্যাঙ্গেলে, তাও শেপ সম্ভব। তো এইভাবে আপনি জাস্ট ড্র করলেই তারা একটা শেপ অটোমেটিক্যালি তৈরি করে দিবে, তারা একটা শেপ অটোমেটিক্যালি তৈরি করে দেবে। এটা হচ্ছে শেপ টুলের কাজ, শেপার টুলের কাজ। শেপার টুলের মাধ্যমে আপনারা এভাবে শেপ তৈরি করতে পারবেন। শেপার টুলের মাধ্যমে আপনারা এভাবে শেপ তৈরি করতে পারবেন। তো এখানে আমি ত্রিভুজ আকৃতির একটা শেপ চাচ্ছি, এখানে একটা রেক্টেঙ্গল টাইপের শেপ চাচ্ছি, আবার এখানে একটা সার্কেল টাইপের একটা শেপ চাচ্ছি। তো এই শেপগুলো আমি ড্র করলাম, জাস্ট শুধু আমি এই শেপে একটু নিয়ে আসলাম। আবার দেখি স্টার টাইপের কিছু হয় কিনা। এই ধরনের শেপ নাই। তো আমরা জাস্ট এইভাবে শেপ ড্র করতে পারবো, এবং এখান থেকে আপনি এই শেপটার ফিল কালার চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে ফিল কালার চেঞ্জ করতে পারবেন। আবার এই শেপটার স্ট্রোক কালার আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন, এবং স্ট্রোকের পরিমাণ কমা বাড়া করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার শেপের স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন, ফিল কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন, আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। প্রত্যেকটা শেপ আপনি জাস্ট সিলেকশন টুল থেকে সিলেক্ট করে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবেন। এখন এই অবজেক্ট সিলেক্ট করলে কিন্তু আমরা প্রপার্টিজ থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। আবার অবজেক্ট সিলেক্ট না করে প্রপার্টিজ খুঁজলে কিন্তু পাবেন না, এটা আবার বলে দেই। অবজেক্ট সিলেক্ট অবশ্যই থাকতে হবে। দেখেন আমার এখানে এই শেপের যে আমার ফিল কালার বা স্ট্রোক কালার এগুলো কিছুই নেই, জাস্ট আমি এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট এখানে লেফট মাউস ক্লিক করলাম, আমার অবজেক্ট সিলেক্ট হলো। দেখেন এগুলোর প্রপার্টিজ থেকে আমি এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা শেপার টুল নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের এই শেপার টুল নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, যদিও থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার উপর আরো ডিটেইলে ক্লাস করাবো ইনশাল্লাহ। তো এবার এই শেপার টুলের নিচেই একটা টুল আছে যেটার নাম হচ্ছে পেন্সিল টুল, এর শর্টকাট হচ্ছে এন। তো পেন্সিল টুলের মাধ্যমে আমরা এই পেন্সিল দিয়ে যেমন আমরা ড্র করতে পারি, তো এই টাইপের শেপগুলো আমরা ড্র করতে পারবো পেন্সিল টুলের মাধ্যমে। তো এইভাবে আমরা পেন টাইপের আমরা যে কোনো শেপ যদি তৈরি করতে চাই আমাদের কাস্টমাইজ ভাবে, এই ক্ষেত্রে আমরা এই টুলের ব্যবহার করব। এখন এই পেন টুলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই শেপটাকে সিলেক্ট করে, যদি এই শেপটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করে এটার আমি স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো, এবং এর স্ট্রোকের পরিমাণও আমি কমা বাড়া করতে পারবো, বাড়াইতে পারবো। এবং এই যে নিচের অ্যারো বাটন থেকে অ্যারোতে ক্লিক করলে আমার স্ট্রোকগুলো কমে যাবে। এখন আমি চাইলে এখানে ফিল কালারটাও অ্যাড করতে পারবো, আমি চাইলে কি করতে পারবো, ফিল কালার অ্যাড করতে পারবো, আমি চাইলে ফিল কালারও
অ্যাড করতে পারবো। এখন এই টুলের মধ্যে এই পেন টুলকে সিলেক্ট করে যদি আপনি একবারে একটা শেপ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শেপের ফিল কালারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন খুব সহজেই। এখন কথা হচ্ছে যে এই শেপের ফিল কালারটা আমরা কিভাবে দেব? এখানে জাস্ট ফিলে এসে এখানে যদি আমি ফিলে ক্লিক করি, দেখেন এই শেপ যতটুকু ড্র করছেন ততটুকুর মধ্যে কিন্তু আপনার ফিল কালারটা বসে গেছে। ঠিক আছে, যতটুকু ড্র করছেন ততটুকুতেই ফিল কালার বসে গেছে। এই এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। এটা হচ্ছে পেন্সিল টুলের কাজ। এই পেন্সিল টুল দিয়ে আপনারা এই ধরনের শেপ ড্র করে এটার ফিল কালারও দিতে পারবেন আপনার মতো করে। এই টাইপের শেপ যদি আপনারা তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা ফিল কালার দিতে পারবেন এবং স্ট্রোক কালারকে আপনি নান করে দিতে পারবেন, অথবা স্ট্রোক কালারকে নান করে দিতে পারবেন, অথবা স্ট্রোক কালার অন রাখতে পারবেন। এই এটা হচ্ছে পেন টুলের কাজ। পেপার টুলের নিচে পেন টুলের কাজ। এর পেন টুলের শর্টকাট হচ্ছে এন। এখন এগুলোকে ডিলিট করে দিলাম। এখন এই পেন টুলের নিচে একটা টুল আছে, এটা হচ্ছে স্মুথ টুল। এখন স্মুথ টুলের কাজ কি? আমি যে পেন টুল দিয়ে যে আমি যে একটা শেপ তৈরি করলাম, এই শেপটাকে স্মুথ করার জন্য আমরা এই স্মুথ শেপার টুল আমরা ব্যবহার করব। স্মুথ টুল ব্যবহার করব। এখন আমি এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি যদি এইভাবে ড্র্যাগ করি, দেখেন স্মুথ হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। এই স্মুথ টুলের কাজ হচ্ছে এই পেন টুল দিয়ে আঁকা, পেন্সিল টুল দিয়ে আঁকা, পেন্সিল টুল দিয়ে আঁকা এই শেপগুলোকে স্মুথ করার কাজে এই স্মুথ টুলটা ব্যবহার করা হয়। দেখেন এই স্মুথ করা হচ্ছে, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং স্মুথ হয়ে যাচ্ছে, শেপটা স্মুথ করতেছে। আরেকটা শেপ আপনাদের ড্র করে দেখাই। পেন্সিল টুল সিলেক্ট করে আপনি একটা শেপ ড্র করলেন, এটাকে আপনি স্ট্রোকটা বাড়ায় দেন, তাহলে অতি সহজে বুঝতে পারবেন। স্ট্রোকটা আমি বাড়ায় দিলাম। দেখেন এইখানে অ্যাঙ্কর পয়েন্টগুলা আপনি যদি স্মুথ টুল সিলেক্ট করেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যে আপনি ড্র্যাগ করেন, দেখেন এটা স্মুথ হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে, শেপটা কি হচ্ছে? স্মুথ হচ্ছে। ওকে, তো আপনি এভাবে আপনার এই পেন্সিল টুলের মাধ্যমে যে শেপটা ড্র করছেন এটাকে স্মুথ করতে পারবেন স্মুথ টুলের মাধ্যমে। এখন এই টুলের মধ্যে রাইট ক্লিক করলে আমরা লক্ষ্য করতেছি স্মুথ টুলের নিচে আরেকটা টুল আছে, যেটার নাম হচ্ছে পাথ ইরেজার টুল। আপনি এই টুলের মাধ্যমে আপনার এই পেন্সিল টুল দিয়ে অঙ্কন করা বা পেন্সিল টুল দিয়ে আঁকা শেপটাকে আপনি ইরেজ করতে পারবেন। আমি জাস্ট এইদিকে ড্র্যাগ করলাম পাথের মধ্যে, পাথটা আমার ডিলিট হয়ে গেল, পাথটা আমার ডিলিট হয়ে গেল। জাস্ট পাথের মধ্যে ক্লিক করতে হবে। এভাবে যদি আমি পাথের মধ্যে ড্র্যাগ করি, তাহলে দেখেন এই পর্যন্ত শেপটা ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে পাথ ইরেজার টুলের কাজ। এটা হচ্ছে পাথ ইরেজার টুলের কাজ। আপনার যে কোনো শেপের পাথগুলো ইরেজ করার ক্ষেত্রে পাথ ইরেজার টুল কাজ করে। এইভাবে আপনি চাইলে এই যে পাথের মধ্যে আপনি এইভাবে যদি ড্র্যাগ করেন, তাহলে দেখবেন আপনার এই পাথটা এতটুকু ডিলিট হয়ে গেছে বা ইরেজ হয়ে গেছে, আপনার পাথটা ডিলিট বা ইরেজ হয়ে গেছে। এখন আমি আরো স্পেসিফিক ভাবে সুন্দর করে বুঝাই দিই, যে পেন্সিল টুল দিয়ে আমি একটা সোজা দাগ দিয়ে নিলাম আপনাদের বোঝার স্বার্থে।
তো দাগ দেওয়ার পর আমি এই যে শেপ ইরেজার টুল নিলাম, পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল নিলে আমরা পাথের মধ্যে ক্লিক করলে জাস্ট আমি এতটুকু অংশ ইরেজ করে দেব, এতটুকু অংশ ইরেজ করে দেব। আমি জাস্ট পাথের মধ্যে লেফট মাউস ড্র্যাগ করতেছি, এই শেপগুলোকে আমি ইরেজ করে দিলাম। এগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখন জুম করে নিই। তো দেখেন আমরা কি করলাম, এই পাথ ইরেজার টুল দিয়ে আমরা এই পার্টটাকে ইরেজ, কিছু অংশ ইরেজ করে ফেললাম। করব আচ্ছা সরি, স্ট্রোকের পরিমাণটা একটু কমায় দিই, তাহলে বুঝতে পারবেন। স্ট্রোকের পরিমাণটা যদি একটু কমায় দিই, স্ট্রোকের পরিমাণ দিই, হ্যাঁ এখন বুঝতে পারবেন যে আসলে আমি পেন্সিল টুল দিয়ে কি করলাম, জাস্ট কয়েকটা শেপ ড্র করে নিলাম, কয়েকটা শেপ ড্র করে নিলাম। এখন আমি যাচ্ছি জয়েন করতে এগুলোকে। তো জয়েন করার ক্ষেত্রে আমি এই যে জাস্ট জয়েন টুলকে সিলেক্ট করলাম, করে জাস্ট এভাবে ড্র্যাগ করলাম, এগুলোকে ডিসিলেক্ট করে ড্র্যাগ করতে হবে আর কি। তো জয়েন টুলে আমি ক্লিক করার পর এইভাবে ড্র্যাগ করলাম, দেখেন আমার শেপগুলো কি হচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে, আমার শেপগুলো জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা দুইটা শেপকে এভাবে জয়েন করতে পারবেন। আবারও দেখা দেই, এই যে পেন্সিল টুল দিয়ে আমি এভাবে ড্র্যাগ করলাম, এভাবে ড্র্যাগ করলাম। এই ধরনের শেপগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, সেটার জন্য আমি কি করব, জাস্ট এগুলোকে ডিসিলেক্ট অবস্থায়, এগুলো ডিসিলেক্ট অবস্থায় আমি জয়েন টুলে ক্লিক করব, করে এভাবে ড্র্যাগ করলে এগুলো ডিলিট হয়ে যাবে, মানে এগুলা জয়েন্ট হয়ে যাবে, এখানে জয়েন্ট তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা জয়েন্ট করতে পারবেন। ওকে, আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তো ক্লাসটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।